গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন সকাল বাজে 7:30, সকাল 7টার সময় উঠে পড়েছি, কিন্তু কাজবাজ কিচ্ছু করিনি। এখন এই বসলাম, কোনো কাজ হয়নি। এখন একটু চা বসাবো, আর কি রান্না করবো আজকে আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। এক একদিন মানে আগে থেকে প্ল্যান থাকে, কিন্তু কালকে বাজার করেছি, কিন্তু কি যে আজকে রান্না করব, আজকে নিরামিষই করব, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। তো মাছ মাংস কিচ্ছু হবে না, ডিম কিচ্ছু হবে না। তো বাজার কালকে আমি সন্ধ্যাবেলার সামনের থেকে একটু বাজার করে এনেছিলাম, কারণ আলু পেঁয়াজ কিচ্ছু ছিল না। তো চলো আগে রান্নাঘরে যাই, দেখি। মাম্মাম ঘুমোচ্ছে, মাম্মাম উঠতে ওই 8টার আগে উঠবে না। আর এই দেখো, কালকে শাকটা নিয়ে এসেছি। শাকটা আমি মানে ভাবলাম কি রাত্রিবেলা বেছে রাখবো, তাহলে আজকে একটু করতে পারতাম, কিন্তু আর কালকে যাচ্ছি। পাখিগুলো কি করছে জানো তো, শালিক পাখিগুলো এই ফলস সিলিংয়ের, দেখেছো তো, জানলায় তো বসে আছে, ফলস সিলিংয়ের ওইগুলোতে এসে এসে বসে। আর দুদিন ধরে কি হচ্ছে, দুদিন ধরে বাথরুমে যে গিজার আছে, সেই গিজারের ওপরে ওই খড়কুটো নিয়ে ওরা অলরেডি বাসা শুরু করে দিয়েছিল। এক্সস্টের জায়গাটা দিয়ে, বাথরুমের এক্সস্টের জায়গাটা দিয়ে ঢুকে কদিন ধরে দেখছি মাটির মধ্যে সমস্ত ফ্লোরে ওই সব পড়ে আছে। তো কালকে ওগুলো আমি সব বারে পরিষ্কার করছি, বারে ওরকম করছে। কালকে থেকে আর দেখছি করেনি, কিন্তু পাখিগুলো খুব এইসব ঢোকা শুরু করেছে এখন। বাথরুমের মধ্যে বাসা করলে খুব অসুবিধা। তো যেটা বলছিলাম, এই শাকটা আমি আর কালকে রাত্রেবেলা বেছে রাখতে পারিনি। আর এখানে আমি এই যে বাজার করে এনেছি, এগুলো কিছু সেগুলো ধোয়াও হয়নি, কালকে আর সময় করে উঠতে পারিনি। আজকে দেখি কি রান্না করব, মানে সবজি রান্না করার মতো কিছু বুঝে উঠতে পারছি না। এদিকে আমি বাজার করে এনেছি, দেখছি। আর এঁচড় এনেছি, কিন্তু এঁচড়টা নিরামিষ করতে তো ভালো লাগে না, ওটা একটু কষিয়ে ভালো লাগে করতে। নিরামিষ এঁচড়টা খুব একটা আমার ভালো লাগে না। তো দেখছি, আপাতত আগে চাটা বসাই আর মেয়ে দুধটা বসাই, কারণ 8টার সময় উঠবে, উঠে আগেও খাবে। তারপর দেখি কি রান্না করা যায়। চাটা বসিয়েছি আর দিয়ে করছি সজনে ডাঁটা, ঝিঙে, এখানে টমেটো কেটে নিয়েছি, আর আলু দিয়ে একটা ওই মানে তরকারি করবো, মানে পাতলা ঝোল টাইপের একটু। এটা ভেবেছিলাম পোস্ত দিয়ে করবো, কিন্তু পোস্তটা তো শেষ হয়ে গেছে। আর মাসকাবাড়ির বাজারটাও করতে যেতে হবে, পোস্তটা আর একদিন মানে একদম একটুখানি ছিল। আর এখন আলু, ঝিঙে, টমেটো দিয়ে একটা করবো তরকারি, ডাল করবো আর পনিরের তরকারি করবো, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না। আর মাসকাবাড়ির বাজারটা আজকে ভাবছি যদি পারি, আজকে না গেলে, আজকে গেলে দুপুরবেলা খেয়ে দিয়ে যেতে হবে, কারণ বিকেলবেলা আমার বড়ের হবে না। আর নালে কালকে যাবো, একবারে কালকে ওই বিকেল যাবো। মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে। তো ওই খুচকাচ করে আনার থেকে একবারে লিস্ট করে নিয়ে গিয়ে আনাটাই মনে হয় বেটার। খুচকাচ করে আনলে কি হয়, মানে পরে আনতে গেলে অসুবিধা হয়। আর সজনেটাই আমার খেতে ভালোবাসে, সজনেটা তো আগে দিয়ে দিয়েছিলাম, কয়েকটা পড়ে আছে, ওইটা রেখে দিলাম। আর নজনেটা, যেটা মোটা ডাঁটাটাই আজকে করে ফেলছি।
লাগালেই তো হবে না, সবজিগুলো প্রচণ্ড পরিমাণে যত্ন করতে হয়। শাক লাগালাম বা এই যে ঝিঙে, শশা গাছে, এগুলো একটু যত্নের প্রয়োজন আছে। লাগিয়ে দিলাম হবে না, তো ওই জন্য বলেছি বেশি লাগাবে না, অল্প করে লাগাও। কারণ নিজেরা সবসময় তো মানে গিয়ে উঠতে পারি না যে করবো। আর যেরকম লাল শাক এবার অনেকটা নষ্ট হয়ে গেছে, তারপর মূল্যটা নষ্ট হয়েছে, যতটা লোককে দিয়েছি বাকিটা তো নষ্টই হয়েছে। তো এই নষ্ট করে তো লাভ নেই। তো আমি বলেছি লাগাতে, পেঁপে গাছ লাগাতে। তো সবাই চৈত্র মাসে পেঁপে লাগাতে হয়, পেঁপে গাছটা লাগাতে বলেছি। পেঁপে গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না। কলা গাছ, কাটালি কলা বলেছি লাগাতে, ওগুলো লাগালে না খুব একটা অতটা অসুবিধা হবে না। কিন্তু যেগুলোতে এই পরিচর্যা করতে হবে, রোজ যেতে পারলে ঠিক আছে। কারণ জমিতে যখন ঘাস হয়ে যায়, ঘাসের মধ্যে থেকে ওই শাকটা বেড়ে উঠতে চায় না, ঘাস ফাস সব পরিষ্কার করতে হবে। তো দেখা যাক, অল্প করে বাবা বলেছে অল্প করেই লাগাই, করে আজকেই লাগানো হবে। আর ওগুলোতে তো আবার জলও দিতে হয়, তো সমস্যা আছে, গিয়ে লোক দিয়ে জল দেওয়ানো। এই গাছটা আমি আবার এনেছি, এই যে এই টবটাতে বসাবো বলে। এই টবটাতে এই এরিকা অলরেডি ছিল, তো এটা আজকালের মধ্যে বসাবো। আর এইখানেও একটা গাছ এনেছি, স্পাইডার। এই স্পাইডারটা একটা আছে, আর একটাও এনেছি। আর আমার টবগুলো না চেঞ্জ করতে হবে, যে প্লাস্টিকের টবগুলো না নষ্ট হয়ে গেছে। আছে মাটিরও আছে কিছু, কিন্তু বেশিরভাগটাই প্লাস্টিকের টব। হ্যাঁ, কি করছো? সবে সকালবেলা সবে মাত্র উঠেছে, আর এখন বাজে হচ্ছে দেখো 8:30। এই যে ব্রাশ করতে হবে তো, পাখি দেখলে হবে? মামাম মামাম, বেবি সোনা, ই মা, গুড মর্নিং। এই যে ব্রাশ করবে না? কোথায় ব্রাশ কোথায় থাকে? চলো ব্রাশ করবে, চলো। কোথায় থাকে ব্রাশ? এইটা? তুমি একা পাকা পারো নাকি ব্রাশ করতে? এই যে মামামের ব্রাশ, এটা হচ্ছে লাভ ল্যাপের ব্রাশ। এই দেখো করো, দাঁড়াও। আর এই যে চিকোর পেস্ট, দেখো দেখো। আচ্ছা, পেস্ট লাগানো হয়নি তো, এই যে পেস্ট নাও, পেস্ট আমি লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও। করো করো, আর একটু হয়নি কি? দেখো, দাও দাও, আমি করিয়ে দিই একটু, আমি করিয়ে দিই। ই করো, ই ই ছোট্ট ছোট্ট দাঁত, এই যে আর একটু ই করো। হ্যাঁ, মাড়ির দাঁত ওঠেনি, তুই ওপর নিচ কি করছিস? এরকম 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 এরকম, সামনে দেখো। পনিরের তরকারি বানাবো। পনিরটাকে এই যে আমি গরম জলে নুন দিয়ে, মানে এটা গরম জলে নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। তাহলে পনিরটা প্রচণ্ড সফট হবে, আর মানে মুখে দিলে একদম মানে গলে যাবে, একদম সফট হয়ে গেছে দেখো। আর এটা আজকে একটু ভেজে নেব। অনেক সময় বেশিরভাগটা আমি কাঁচাই রান্না করি, কিন্তু আজকে একটু ভেজে তারপর রান্না করব। আর এখানে আমি আপাতত আলু কেটেছি আর টমেটো কেটেছি। এখানে আমি আরও কড়াইশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু অ্যাড করব। তো এই যে এখানে আমার পনিরের তরকারি হচ্ছে, আর এটাতে আমি কিন্তু দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, তারপর বিনস, কড়াইশুঁটি, আলু সব কিছু একসাথে দিয়ে করছি। আর এটা হচ্ছে আমার পনিরটা ভেজে রেখেছি। সবজি দিয়ে করছি আজকে, অন্য সময় মানে এক এক সময় এক এক রকমভাবে করি, তো আজকে ভাবলাম একটু এইভাবে সবজি দিয়ে করি। এটা একটু ভাজা হলে এর মধ্যে মশলাপাতি যা যা দেওয়ার, আদা, তারপর ধনে, জিরে, নুন, হলুদ দিয়ে একটু সামান্য, যদি কেউ মিষ্টি খায় মিষ্টি দিতে পারে, আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করবো। বাকি সব কিছু কষিয়ে তারপর সেদ্ধ হলে পনিরটা দিয়ে দেবো।
বেলের শরবত খাচ্ছি। বেলটা না একদম মিষ্টি না, মানে একটু খেতে বেশ স্বাদ। মিষ্টি অ্যাড করি না, ভালো লাগছে না খেতে, তো খেয়ে নিই। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও মা, আস্তে আস্তে খাও। ম্যাগি খাওয়ার নাম করে সারা মুখে, হাতে, গায়ে সব জায়গায় লাগাচ্ছে। এই আর খেতে হবে না, হয়েছে অনেক। টেস্টি খাচ্ছে ও তো সারা গায়ে। তুমি খাও, আমি না। তোমাকে খাইয়েই ছাড়বে ম্যাগি সোনা। মামার খেতে তোমাকে বলছে কি ম্যাগি খেতে হবে না, আর হয়েছে না, খাবে না পাপা, তুমি খাও। আমাকে দাও দেখি, আমাকে দাও, আমি খাবো, দাও আমাকে দাও। না 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 না, খাবো না বাবা রে বাবা, না 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 না। হ্যাঁ দেখাচ্ছি। 1টা মতো বাজে আর এখানে আমি কুমড়ো ফুলের বড়াটা ভাজছি। এতগুলো ভাজা হয়ে গেছে। এটা আজকেই গাছ থেকে তুলে আনা হয়েছে। আগের দিন যেটা দেখালাম ব্লগে, ওটা কালকে আমাদের খাওয়া হয়ে গেছিলো। এটা আজকে তোলা হয়েছে। আজকে ধনেপাতা আর এই কুমড়ো ফুলের বড়াটা, কুমড়ো ফুলের বড়া বলছি, আজকে ধনেপাতা আর কুমড়ো ফুলটা তুলে আনা হয়েছে। আর এখানে আমি বড়া ভাজছি, হয়ে গেলে খেতে দেবো। আর সেরকম কিছু করিনি, কেন ভেবেছিলাম একটু ডাল করবো। ডাল আর করলাম না, ও বললো ডাল করতে হবে না। এই যে এখানে করেছি পনিরের তরকারি, যেটা দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে ঝিঙে, সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে একটা তরকারি, আর কুমড়ো ফুলের বড়া, ব্যাস। আর কিচ্ছু করিনি। বড়াটা হয়ে গেলে, আর ওখানে গিয়ে দেখছে, মুভি দেখছি। আর আমিও দেখছিলাম অল্প অল্প। ঘরটা ভাজছি আর ওদিকে একটু একটু করে দেখে আসছি। মামা ঘুমিয়ে পড়েছে, ও খেয়ে দেই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। খাওয়ার পরে আর একটু টাইম ওয়েস্ট করে না, ঘুম পেয়ে যায়। এটা তোমার মাসা? খুঁজে পেয়েছো মাসাকে? পেয়েছো না? একটু হামি দিয়ে দাও ওকে জড়িয়ে ধরে। ওকে যাও, চলে যাবে কিন্তু হামু না দিলে। ও আবার লুকিয়ে পড়বে, ও কিন্তু আবার লুকিয়ে পড়বে হাম না দিলে। মাসা চলে যাচ্ছ, চলে যাচ্ছ মাসা, তুমি চলে যাচ্ছ? মাসা চলে যাচ্ছে বেবি। কি আছে, কি আছে, কি আর ওইটাও লাগবে? কি করেছো? পালিশ ফালিশ সব ইয়ে করে দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো দিচ্ছি, আমি দিচ্ছি। ও বাবা, ওরে বাবারে, বল টল সব খাটে। না বল নেবে না, আর কোনটা লাগবে? নাও। কি করে দেখি।
আমি কি করে ধরবো দুটোকে একসাথে? কি করব দুটোকে ধরে? দুটোকে ধরে কি করব? না আমাকে হামু দেবে না। না 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 কি বাবু না 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 আমাকে হামু দেবে না হয়েছে খেলা হয়েছে মুখে থুতু থুতু নেয় না ওরকম করে না দুষ্টুমি করছে দেখো ওই না 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 অনেক খেলেছো ও মা আমার সোনা মনে অনেক মাম্মা ভাতু বসাতে যাবো আসো এদিকে চলো যাবো আমরা আসো চলে আসো রান্নাঘরে যাবো কিন্তু দেখো কথা শুনতে হয় হাই করে দাও একটু হাই আর তুই মামাকে হামু দিয়ে দাও ওই বলে আমি আমার ছোনু এখন কি করছি খেলু করছি বলো কি করছো খেলু নিরু চলো এখন আমি ওর মানে রাত্রেবেলার ভাতটা বসিয়ে দেবো প্রেসার কুকারে দুষ্টুমি করছে আসো চলো ভাতও বসাবো চলো মামামের এখন ভাত বসাবো রান্নাঘরে এসে খালি আলুর ঝুড়ি থেকে আলু নেবে পেঁয়াজ নেবে সব কিছু একটা ভিডিওটা এখানেই এন্ড করছি এখন ওর জন্য খাবার বসাবো রাতের আর আমাদের জন্য তো আছে মানে তরকারিটা রয়েছে পনিরের তরকারিটা আর রুটি করলেই হয়ে যাবে তো দেরি আছে একবার ভাতটা হয়ে যাক আর এখানে দেখো ওটাতে জল নেই সোনা দিচ্ছি ভরে দিচ্ছি দাঁড়াও তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা দেখো না ওইটা থেকে ওটা দিয়ে মানে অ্যাকোয়াগার্ড দিয়ে যে জল ভরে দিই বোতলটা ওই জন্য আমি ভরে দিচ্ছি দাও তুমি পারবে না দাও তো চলো টাটা করে দাও আগে টাটা করে দাও আচ্ছা দিচ্ছি